ব্রেকিং নিউজ, গভীর রাতে শো চালাচ্ছে তুফানের। 20 বছর পর এমন ঘটনা ঘটে গেল। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ঈদের ছবি তুফান। প্রথম দিন থেকেই দর্শকদের আগ্রহের শীর্ষে রয়েছে এই সিনেমাটি। সারা দেশে ছবিটি নিয়ে দর্শকের সারায় মুগ্ধ প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। এর মধ্যে ময়মনসিংহের ছায়াবানী প্রেক্ষাগৃহে ঘটল ব্যতিক্রম এক ঘটনা, যা গত 20 বছরে ঘটেনি। গতকাল মঙ্গলবার রাত 12টায় তুফান সিনেমার বিশেষ প্রদর্শনী চালু করতে বাধ্য হয়েছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। তখন এমন খবর হরহামেশাই পাওয়া যেত, কিন্তু দীর্ঘ সময় ধরে সারা দেশ থেকে গভীর রাতে সিনেমার প্রদর্শনী হওয়ার মতো কোনো খবর মিলছিল না। গতকাল এমন খবর পাওয়া গেল। এবারের ঈদে ছায়াবানী সহ আরো 10টি প্রেক্ষাগৃহে তুফান সিনেমার বুকিং হয়েছে কামাল হোসেনের মাধ্যমে। তিনি বলেন, সন্ধ্যা 6টা ও রাত 9টার শোতেও দর্শকদের উপচে পড়া ভিড়। এই দুই শোতে অনেক দর্শক ছবিটি দেখতে না পেরে ফিরে গেছেন, আবার অনেক স্থানীয় দর্শক অপেক্ষা করছিলেন। যে কারণেই হোক, ছবিটি তারা দেখবেই। পুলিশ এনেও লোকজন সরাতে পারেনি। স্থানীয় লোকজনকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না, তারা দেখবেই এই সিনেমাটি। এদিকে সারাদিন দর্শকের ভিড় সামাল দিতে আমাদের কর্মচারীও ক্লান্ত হয়ে পড়েন। তাই আমরা প্রথমে সিদ্ধান্ত নেই যে রাত 12টা থেকে 3টা শো চালাবো। স্থানীয় লোকজন ও প্রশাসনের অনুরোধে একটা শো দিতে হয়। বাধ্য হয়েছিল 12টা থেকে 3টা শো চালু করতে। জানা গেছে, ছায়াবানী প্রেক্ষাগৃহের দর্শক ধারণ ক্ষমতা 900, তবে ঈদের প্রতিদিন তারা 1000 দর্শকের দেখার ব্যবস্থা করেছেন বলেও জানানো হয়। তুফান সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী। তো ভিউয়ার্স, শাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।